আমাদের আসরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে। এখন আপনাদের সামনে সবাই বসে যান। ঘাসের উপরেই বসতে হবে। আমাদের নির্ধারিত জায়গা শেষ হয়ে গিয়েছে। আমরা যাই যেখানে অবস্থান করছি বসে যাবো ইনশাআল্লাহ। এখন সংক্ষেপে বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ করছি গোলাম মুস্তফা, সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা এনসিপি। উপস্থিত সকল মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাবে মন্ডল, জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। প্রিয় নিয়ামতবাসী, আপনারা সকলে কেমন আছেন? বাংলাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হাট বাজার আমরা যেখানে যাই শুধু একটা মার্কার জয়ধ্বনি শুনি। সেই মার্কাটার নাম কি? এই যে চারিদিকে যে দাঁড়িপাল্লার জোয়ার উঠছে, ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামী 12ই ফেব্রুয়ারি এই জোয়ারটা গণজোয়ারে পরিণত হবে। এই বাংলার মাটিতে, এই গণজোয়ার থেকে বাংলাদেশের মাটিতে যারা সমস্ত বরেন্দ্র দ্বীপ দখল করা নিয়ে প্রচেষ্টা ছিল, সমস্ত খাসপুকুর দখল করা নিয়ে প্রচেষ্টা ছিল, তাদের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। কি বলেন? তারা ভাবতেছে যে মনে হয় আমরা আর গদি যাইতে পারতেছি না। যদি গদি যাইতে না পারে তাহলে দেশ থেকে কোটি কোটি টাকা লুটে পুটে খাওয়ার আর কোনো প্রচেষ্টা চলবে না। এই যে তাদের যে গদি হারাইতে যাচ্ছে, তারা এই গদি আটকানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাইতেছে। কেমন প্রচেষ্টা চালাইতেছে? প্রত্যেকটা গ্রামে গ্রামে গরু জবাই করে, খাসি জবাই করে বিরিয়ানি করার প্রচেষ্টা চালাচ্ছে কিনা? আরে ভাই, পুকুরে যদি ভর্তি মাছ থাকে, চাষি কেন দরকার আছে? যাদের মাথায় ভোগ নাই তারাই শুধু খাওয়া দাওয়ার আয়োজন করতেছে, তাই কিনা? আর তারপরে আমরা দেখতেছি কি বিভিন্ন জায়গায় বিভিন্ন মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে কিনা? বিভিন্ন জামাতের কর্মীদের, 11 লক্ষ জনের কর্মীদের বিভিন্ন ভয় দেখানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলতে চাই, 17 বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। এই 17 বছর পর মানুষ ভোট দেওয়ার একটা সুযোগ পাইছে, তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবে। যদি কেউ আমাদের একটা কর্মীর গায়ে হাত দেওয়ার প্রচেষ্টা চালায়, যদি কেউ একটা ভোটারকে ভয়ভীত করার প্রচেষ্টা চালায়, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা তাদের পিঠে কান্না তুলে নেব। যদি কেউ আমাদের একটা কর্মীর গায়ে হাত দেয়, বাংলার মাটি যেখানে থাকুক তারা, যদি ইঁদুরের গর্তের মধ্যে থাকে, আমরা তাদেরকে টেনে টেনে বের করে বিচার করব। আগামীর বাংলাদেশ, 11 জনের ঐক্য জোটের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, 18 কোটি জনতার বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন আজান হবে। যারা ওযু করেননি, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। ওযু করে আসেন। আপনারা এইভাবে থাকলে ওযুর স্থান মডেল মসজিদ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পরে নামাজ পড়ে নেবেন। এখন কি বক্তব্য হবে? আজান